বেশ সুন্দর করে হাসছিল সে এবং আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছিল জেলেকে। খলিফা দাঁতে দাঁত চেপে স্বাগতভাবে বলে, আজ দেখছি বাদরেরই দিন। আল্লাহ কি পানির সব মাছকে এইরকম সব বাদর বানিয়ে রেখেছেন? এই বাদরটাকেও সে আগের মতো রশি দিয়ে গাছের গুঁড়িতে বেঁধে রেখে প্রথম বাদরটার কাছে তেড়ে বলল, ওরে শয়তান, তোর কথাতেই আমি আবার জাল ফেললাম, তা মাছের বদলে আর একটা বাদর? এবার তোকে মারতে মারতে মেরেই ফেলবো। প্রথম বাদরটা বলে, আচ্ছা, আমি তো আর পালিয়ে যাচ্ছি না, তুমি ওই বাদরটার কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখো না ও কি বলে। আমার মনে হয় আমাকে পেটালে তোমার পেট ভরবে না, কিন্তু ওর সঙ্গে কথা বললে আজকের তোমার ভালোই হবে। প্রথমটাকে ছেড়ে দিয়ে সে দ্বিতীয়টার কাছে এসে দাঁড়ায়। দ্বিতীয় বাদরটা সহাস্যে স্বাগত জানায় জেলেকে। খলিফা ওকে ধমক দেয়, এত হিহি করে হাসার কি আছে? থামো, বলো কি বলতে চাও। দ্বিতীয় বাদর বলে, আমাকে তুমি চেনো খলিফা? না, জানি না, কিন্তু আমার কথার যদি জবাব না দাও এই চাবুক তোমাকে সব জানিয়ে দেবে। বাদর বলে, আহা, অত গোসা করছো কেন? অমন কড়া কড়া কথা বলে লাভ কি? তার চেয়ে এসো আমার কাছে, আমার কথা মন দিয়ে শোনো, অনেক লাভবান হতে পারবে। খলিফা চাবুকটা ফেলে দিয়ে বলল, বেশ বলো, আমি তোমার কথাই শুনতে চাই। বাদরটা বলে, এর আগে আমি এক ইহুদির কাছে ছিলাম, এখনো সেই আমার মনিব। লোকটা সুদে টাকা খাটায়। তার কাছে থাকার সময় তার ব্যবসার খুব বাড়ন্ত হয়েছিল। প্রতিদিন সে আমার মুখ দেখে দোকান খুলত এবং আমার মুখ দেখে আবার দোকান বন্ধ করত। লোকে বলে বাদরের মুখ দেখলে নাকি অযত্র অশুভ হয়, কিন্তু আমার মনিবের তো ব্যবসা বাণিজ্য খুব ভালোভাবেই চলছে। যাই হোক, তোমার নসিবটা একবার পরীক্ষা করে দেখো, আমাকে দিয়ে তোমার বরাত কিছু খোলে কিনা। এক কাজ করো, বাদরটা বলতে থাকে, আমাকে জালে জড়িয়ে তুমি আর একবার জাল ফেলো জলে, দেখো কি ওঠে। জেলে বলল, বেশ, তাই করছি। ভোর হয়ে আসতে দেখে শাহরাজাদ গল্প থামিয়ে চুপ করে বসে রইল। 556তম রজনীতে আবার সে বলতে থাকে। বাদরটা যেভাবে বলল খলিফা সেভাবেই জাল ফেলে। এবার তার ভাগ্যে একটা বিরাট মাছ ওঠে। তার গায়ের রং রূপলি, চোখ দুটো যেন ঠিক সোনার মোহর। বাদরটা বলে, দেখলে তো আমি কেমন পয়া? যাই হোক, একটা বড়সড় ঝুড়ি নিয়ে এসো, নিচে কিছু পাতা বিছিয়ে মাছটা ভরে নিয়ে বাগদাদ শহরে যাও। আমার কথা যদি বিশ্বাস না করো তবে যাওয়ার আগে আমাদের দুজনকে বেঁধে রেখে যাও এই গাছের গুঁড়িতে। পথে যেতে যেতে যদি কোনো লোক জিজ্ঞেস করে কি মাছ পেয়েছো আজ, কোনো জবাব দেবে না। সোজা চলে যাবে শ্যাকরা বাজারে, সেখানে জহুরি সাদার দোকান আছে। আজ এ পর্যন্তই। যদি গল্প ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো দিয়ে রাখো পরবর্তী পর্বগুলো শোনার জন্য। সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। ফলো দিয়ে পাশে থাকো এবং ইউটিউব হলে সাবস্ক্রাইব করে রাখো।